রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন তৃতীয় পর্ব। তারিখুল ইসলাম কিতাব তারিখুল ইসলাম, লেখক মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলাইহি। ইসলাম প্রসার লাভ করার পর মদিনায় কয়টি দল ছিল? তোর তিনটি। এক নম্বরে মুসলমান, দুই ইহুদি, তিন মুনাফিক। ইহুদি কাদের বলা হয়? তো যারা নিজেদের মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে তারাই ইহুদি, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের ধর্ম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তাওরাতে তারা অনেক রদবদল করে ফেলেছিল। স্বার্থপরতা, প্রবৃত্তি, পূজা, লোভ লালসা ইত্যাদি তাদের শিরা উপশিরায় মিশে গিয়েছিল। অবাধে সুদ লেনদেন চলত। এর মাধ্যমেই তারা মদিনার অন্যান্য সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি গ্রাস করেছিল। মুনাফিক কারা? মদিনার কিছু সংখ্যক ঘৃণ্য অধোকাবাজ মানুষ এমনও ছিল যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে বাহ্যিকভাবে মুসলমান হয়েছিল, কিন্তু তাদের হৃদয় কুফরির কাদায় আটকে ছিল এবং ইসলামের ঘোর শত্রুতায় পচে গিয়েছিল। রাত দিন তারা মুসলমানদের মূলোৎপাটন করার চিন্তায় থাকত। এ ধরনের লোকদেরই মুনাফিক বলা হতো। প্রশ্ন, তাদের দল নেতা কে ছিল? উত্তর, আবদুল্লাহ বিন উবাই বিন সলুল। প্রশ্ন, মদিনার ইহুদিরা মুসলমানদের সাথে কি আচরণ করেছিল? মক্কার কাফেরদের মতো তারাও ইসলাম ও মুসলমানদের শত্রু হয়ে দাঁড়ায়। এই শত্রুতা ও বিদ্বেষের কারণ কি ছিল? উত্তর, ইসলামের উন্নতিই ছিল এর কারণ, কেননা এতে তাদের অবৈধ সুবিধা হয়ে যাচ্ছিল। মদিনার দরিদ্র শ্রেণীর মানুষকে তারা সুদের মাধ্যমে দাবিয়ে রেখেছিল। তারা যেন মদিনার মালিক সেজে বসেছিল। এই কর্তৃত্ব ধীরে ধীরে খতম হয়ে আসছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ফিতনা নির্মূল করার জন্যে তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটি চুক্তি করেন, যার সারমর্ম এই ছিল যে ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, ইহুদি ও মুসলমানদের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে। 3. ইহুদি কিংবা মুসলমান যদি অন্য কারোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে একে অন্যের সাহায্য করবে। 4. মদিনা আক্রান্ত হলে উভয়ে মিলে তা প্রতিহত করবে। 5. শত্রুপক্ষের সাথে কেউ যদি সন্ধি করে তাহলে অপর পক্ষও সে সন্ধিতে শরিক থাকবে। 6. কোনো দলই কুরাইশদের নিরাপত্তা দেবে না। 7. মুসলমানদের যুদ্ধ হলে রসদপত্রের খরচে ইহুদিরাও অংশীদার থাকবে। 8. মজলুম বা অত্যাচারিতদের সাহায্য করা হবে। 9. যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যার দরুন পারস্পরিক বিশৃঙ্খলার আশঙ্কা থাকে তাহলে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। ইহুদিরা কি তা মেনে চলেছিল? তোর মোটেই না, বরং তারা মক্কার কাফের এবং ইসলামের অন্যান্য দুশমনের সাথে বরাবরই ষড়যন্ত্র করে আসছিল এবং ইসলামের পিছনে লেগেছিল। সুতরাং বনু কাইনুকা 2য় বছর, বনু নজির 4র্থ বছর এবং বনু কোরাইজা 5ম বছর অত্যন্ত জঘন্যভাবে চুক্তিভঙ্গ করে। বিস্তারিত বিবরণ সামনে আসবে ইনশাআল্লাহ। মক্কার লোকেরা হিজরতের পর ইসলামের বিরুদ্ধে কি চাল চালিয়েছিল? 1 নম্বরে, আউস ও খাজরাজ গোত্রের যেসব লোক তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি তাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তেজিত করছিল। সুতরাং তাদের লিখে পাঠালো যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার জায়গা দিয়েছো, অতি সত্বর তোমরা তাকে মদিনা থেকে বের করে দাও, নইলে আমরা সরাসরি মদিনার উপর আক্রমণ করে তোমাদের যুবকদের হত্যা করব এবং নারীদের দাসী বানাবো। 2. বদর যুদ্ধে যখন কুরাইশরা পরাজিত হয়ে মক্কায় ফিরে এলো তখন তারা মদিনার ইহুদিদের লিখে পাঠালো যে তোমরা দুর্গের মালিক, তোমাদের বিপুল সম্পত্তি রয়েছে, তোমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করো, নইলে আমরা তোমাদের
মহিলাদের পায়ের নুপুরও খুলে নেব। এতে বনু নজির চুক্তি ভঙ্গের প্রস্তুতি নিতে শুরু করলো। এর বিস্তারিত বর্ণনা সামনে আসবে। গোপনে গোপনে মদিনার মুনাফিক এবং ইহুদিরা ষড়যন্ত্র শুরু করলো। 4. মদিনায় আক্রমণ করা শুরু করলো। 5. একা একা যখন সফল হতে পারল না, তখন গোটা আরবের কাফের এবং ইয়াহুদিদের একত্র করে সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। সুতরাং তারা উমাইর নামের মক্কার এক লোককে বদর যুদ্ধের পর এ উদ্দেশ্যেই মদিনায় পাঠায়। প্রশ্ন: হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের এই দুষ্কৃতি দমন করার জন্যে কি ব্যবস্থা নিয়েছিলেন? উত্তর: কাফেরদের সমস্ত আহমিকার মূলে ছিল সিরিয়ার ব্যবসা বাণিজ্য। মদিনার পাশ দিয়েই তাদের সিরিয়া যেতে হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেলাসমূহকে কোণঠাসা করতে শুরু করলেন। ফলে তারা দুর্বল হয়ে পড়ে এবং পেরেশান হয়ে যায়। কুরাইশ ছাড়া মদিনার আশপাশের মদিনার আশপাশের অন্যান্য কাফের গোত্রের অনিষ্ট তিনি কিভাবে দমন করেছিলেন? তাদের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে, যেমন বনি হামজার সাথে তিনি চুক্তিপত্র সম্পাদন করেছিলেন, যার আলোচনা সামনে আসবে। অন্য সব গোত্রের সাথেই কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতে পেরেছিলেন? না, নতুবা যুদ্ধের প্রয়োজনই পড়ত না। এর কারণ কি? সবেমাত্র 2-1টি গোত্রের সাথে চুক্তি করেছিলেন, এমন সময় কুরাইশদের হামলা শুরু হয়ে যায় এবং আশপাশের গোত্রগুলোকেও তারা উস্কানি দিতে থাকে। সারাংশ: মদিনায় যখন ইসলামের প্রসার ঘটতে লাগলো, তখন মদিনাবাসীরা 3 ভাগে ভাগ হয়ে গেল: মুসলমান, ইয়াহুদি ও মুনাফিক। ইয়াহুদিদের অনিষ্ট নিশ্চিহ্ন করার জন্যে তাদের সাথে চুক্তি করেন, কিন্তু আফসোস, তারা তার গুরুত্ব দেয়নি, যার পরিণতি ছিল নিজেদেরই ধ্বংস। মুহাজির এবং আনসারগণের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হলো, যা মিরাস ও উত্তরাধিকারীর সম্পত্তির বন্টন সম্পর্কিত আয়াত নাজিল হওয়া পর্যন্ত বাকি ছিল।